আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে অর্থাৎ 33 পৃষ্ঠায় উদাহরণ 16 এবং 17 সমাধান করব। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই, ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সেই সাথে আমার একটি ফেসবুক পেজ রয়েছে খান মোহাম্মদ মামুন নামে। অবশ্যই তোমরা এই পেজটিকে অবশ্যই সবাই ফলো করবে ইনশাল্লাহ। চলো শুরু করি আজকের ক্লাসটি। দেখো, আজকের ক্লাসে মূলত আমরা উদাহরণ 16 এবং উদাহরণ 17 সমাধান করব। এট ফার্স্ট আমরা উদাহরণ 16টা করি। এখানে বলা আছে যদি, এখানে যদি লেখা আছে, আমি এটা মিস্টেক করছি তো। যদি পি ইকুয়াল, একটা সেট দেওয়া আছে 2 3 4, কিউ ইকুয়াল 4 6 এবং পি ও কিউ এর উপাদানগুলোর মধ্যে ওয়াই ইকুয়াল টু এক্স সম্পর্ক বিবেচনায় থাকে, তবে সংশ্লিষ্ট অন্যয় নির্ণয় করো। অর্থাৎ এখানে আমাদের একটি অন্যয় নির্ণয় করতে হবে। সো অন্যয় নির্ণয় করার জন্য শুরুতে আমরা লিখব দেওয়া আছে, এখানে লিখে নিচ্ছি। দেওয়া আছে কি দেখো, পি ইকুয়াল 2 3 4 এবং কিউ সমান সমান 4 6। এখন আমরা অন্যয়, এখানে একটা শুরুতে অন্যয় লিখে নেব। অতএব অন্যয় আর ইকুয়াল, দেখো এখানে আমাদের আমরা এই পি এবং কিউ কে, অর্থাৎ একটাকে এক্স এর উপাদান এবং একটাকে ওয়াই এর উপাদান ধরে আমরা করব। তো শুরুতে এভাবে লিখবো আমরা এক্স কমা ওয়াই such that x belongs to p এবং আরেকটা হচ্ছে কি, y belongs to q এবং এখানে একটা কন্ডিশন আছে, শর্ত আছে, সেটা কি y equal to x। এট ফার্স্ট আমরা তোমার এখানে অন্যটা লিখে নেব। এখন দেখো, এখানে একটা বিষয় লক্ষ্য করো, এখানে কিন্তু দুটি মান দেওয়া আছে পি এবং কিউ, অর্থাৎ একটা মানকে আমরা এক্স এর উপাদান ধরবো আর একটা মানকে আমরা ওয়াই এর উপাদান ধরে শুধু লাগবে এক্স কমা ওয়াই সাজ দ্যাট সেই এক্স ওয়াই যেন, এক্স হচ্ছে পি এর উপাদান আবার ওয়াই হচ্ছে কিউ এর উপাদান, এবং এখানে একটা শর্ত আছে, সেই শর্তটা কি ওয়াই ইকুয়াল টু এক্স। অতএব আমরা এখন কি করব, গুণ করব, পি এবং কিউ এর মানকে গুণ করব। অতএব পি ক্রস কিউ ইকুয়াল, পি এর মান হচ্ছে 2 3 4 ক্রস কিউ মান হচ্ছে 4 6। এবার দেখো, আমাদের এখানে কার্তেশীয় গুণজ অনুযায়ী এখানে দুটি মানকে গুণ করতে হবে। অর্থাৎ এই 2 দ্বারা 4 কে জোড়া মিলাবো, আবার 2 দ্বারা 6 কে, আবার 3 দ্বারা 4 কে, 3 দ্বারা 6 কে, আবার 4 দ্বারা 4 কে, আবার 4 দ্বারা 6 কে, এবং এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে, এটা মাথায় রাখবা। তো 2 দ্বারা 4 কে 2 4 কমা 2 দ্বারা 6 কে 2 6, 2 এর কাজ শেষ। এবার 3 দ্বারা 4 কে 3 4, তারপর হচ্ছে 3 দ্বারা 6 কে, তারপর 4 এর কাজ 4 দ্বারা 4 কে, তারপর হচ্ছে 4 দ্বারা 6 কে, এবার সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল। এবার আমরা দেখো, এখানের যে উপাদানগুলো বের হলো সবগুলো কিন্তু এখানে অন্যায় হবে না, কারণ এখানে একটা কন্ডিশন আছে, দ্যার ইজ আ কন্ডিশন, দ্যাট ইজ ওয়াই ইকুয়াল টু এক্স। অর্থাৎ এখানে একটা শর্ত আছে, সেই শর্তটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স, অর্থাৎ ওয়াই এর মান এক্স এর, ওয়াই এর মান এক্স এর মানের দ্বিগুণের সমান। অর্থাৎ ওয়াই এর মান যদি 4 হয় এক্স এর মান হবে 2, ওয়াই এর মান যদি 3 হয় এক্স এর মান হবে, সরি, ওয়াই এর মান যদি 6 হয় এক্স এর মান হবে 3, আবার ওয়াই এর মান যদি তোমার 4 হয় এক্স এর মান হবে 2। অর্থাৎ এই 2 আর 2 গুণ করলে 4 হয়, আর ওয়াই এর মান যে 4, অর্থাৎ ওয়াই এর মান আর এক্স এর দ্বিগুণের মান সমান হতে হবে। তোমরা দেখি অতএব আর ইকুয়াল কি হবে। অতএব আর ইকুয়াল দেখি আমরা, এটা হচ্ছে এক্স এর মান, পরেরটা হচ্ছে ওয়াই এর মান। এখানে দেখো এক্স এর মান যদি 2 বসাই, আমি এখানে একটু পাশে লিখে নিচ্ছি, সমীকরণটা হচ্ছে y ইকুয়াল টু এক্স। দেখো এখানে প্রথমটা হচ্ছে কিসের মান, এক্স এর মান, আর পরেরটা হচ্ছে কিসের মান, y এর মান। তো প্রথমটা যদি আমরা এক্স এর মান বসাই তাহলে কত আসে, 2 ইন্টু 2 সমান সমান 4, আর y এর মানও 4, তার মানে উভয় পক্ষ সমান হতে হবে। এখানে হয়ে গেছে সমান, সো এটা নেওয়া যায়। তারপর দেখি এটা দিলে হয় কিনা,
এক্স এর মান হচ্ছে 2, 2 বসালে কত হয় 4 হয়, আর ওয়াই এর মান কত 6, কিন্তু আমাদের উভয় পক্ষ সমান হতে হবে, তো এটা হবে না। তবে এটা হবে না, এটা হবে, কারণ এক্স এর মান 3 বসালে কত হয়, দেখো এক্স এর মান 3 বসালে 3 দুগুণে 6, আর এখানে ওয়াই এর মান 6 আছে, তার মানে এটা নেওয়া যায়। এটা হবে না, এটাও হবে না, তার মানে এখানে আমাদের কোনটা কোনটা হলো, অর্থাৎ এই শর্ত অনুযায়ী আমাদের কোনটা কোনটা হয়, এটা হয় এবং এটা হয়, অর্থাৎ এক্স এর মান ওয়াই এর মানের দ্বিগুণের সমান। অর্থাৎ ওয়াই এর মান যদি হয় 4, এক্স এর মান হবে 2, ওয়াই এর মান যদি হয় 6, এক্স এর মান হবে 3। তো আমরা লিখবো কি 2,4 এবং আরেকটা হচ্ছে 3,6, আমাদের এটা হয়ে গেল আনসার। এবার আমরা দেখো উদাহরণ 17 সমাধান করব। উদাহরণ 17 তো একই সিস্টেম, সেম একদম। শুরুতে আমরা এটা ক্ষেত্রে লেখা দেওয়া আছে, দেওয়া আছে a ইকুয়াল 1 2 3 আর b ইকুয়াল 0 2 4, এই তো। এবার আমরা লিখবো অতএব অন্যয় আর সমান সমান, এখানে আমরা সেম করব x, y such that এর মানটাকে x এর মান ধরবো আর b এর মানটাকে y এর মান ধরে করবো এখানে। তাহলে x belongs to a আর হচ্ছে y belongs to b। আচ্ছা, এবং এটা শর্ত আছে এখানে, শর্তটা কি দেখো এই যেটা x ইকুয়াল y মাইনাস 1। এবার আমরা a এবং b এর মানটাকে কার্তেশীয় গুণজ করব। অতএব a ক্রস b সমান a মান হচ্ছে 1 2 3 ক্রস b এর মান হচ্ছে 0 2 4। এবার আমরা কি করব, এটাতে জোড়া মেলাবো, অর্থাৎ 1 দ্বারা 0 কে, 1 দ্বারা 2 কে, 1 দ্বারা 4 কে। এবার এখানে 9টা হবে কিন্তু, কারণ 3টা এখানে 3টা, 3 3 9টা হবে মোট। 1 দ্বারা 0 1 0, 1 দ্বারা 2 1 2, 1 দ্বারা 4 1 4। এবার অনেক কাজ শেষ, এবার 2 দ্বারা 2 0 2 2, তারপর হচ্ছে 2 4, তারপর হচ্ছে 2 কাজ শেষ, 3 দ্বারা 3 0, তারপর হচ্ছে 3 2, তারপর হচ্ছে 3 4, পুরোপুরি সেকেন্ড ব্র্যাকেট দেওয়া। এবার আমরা অন্যয় নির্ণয় করব, অর্থাৎ এই শর্ত অনুযায়ী আমাদের কোন কোন যুগল যায়, এখানে কোন কোন মানটা যায় দেখি আমরা। অতএব আর ইকুয়াল, এখানে শর্ত হচ্ছে x এর মান এবং y মাইনাস 1 সমান হবে, অর্থাৎ y এর মান থেকে 1 বিয়োগ করলে x এর মানের সমান হবে। তার মানে x এর মান যদি হয় 3, তাহলে y এর মান হবে কত 4, অর্থাৎ x এর মান হবে 1 এর মান y এর মান 1 বেশি হবে। তার মানে দেখি কোনটা হয়, আমি একটু দেখাচ্ছি এখানে প্র্যাকটিক্যালি। দেখো যেমন এখানে আমি দেখাচ্ছি উপরে, যেমন x ইকুয়াল y মাইনাস 1। এখন দেখো এটা হবে কিনা, যদি x এর মান যদি 1 হয়, x এর মান যদি 1 হয় আর y এর মান যদি 0 হয়, তাহলে মাইনাস 1 সমান সমান মাইনাস 1, তার মানে হচ্ছে না এখানে, অর্থাৎ এখানে হবে শুধু 1, এখানে হচ্ছে কি মাইনাস 1, এটা হবে না। আবার x এর মান যদি 1 হয় এবং y এর মান যদি দেখো 2 হয়, মাইনাস 1 সমান সমান 1 হয় 1 হয়, তার মানে এটা হচ্ছে, অর্থাৎ x এর মান থেকে y এর মান হবে 1 বেশি, অথবা y এর মান থেকে x এর মান 1 কম হবে। এটা হচ্ছে, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না, এটা হবে x এর মান 3 হয়, y এর মান এটা হবে না, এইটা হবে 3 4, অর্থাৎ তার মানে হচ্ছে কত 1 2 3 4, এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি তোমাদের কোনো বিষয় বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি ইনশাল্লাহ পরবর্তীতে চেষ্টা করবো তোমাদেরকে ওই বিষয়ে আবার বুঝিয়ে দেওয়ার জন্য।